যেই জায়গার মধ্যে আমাদেরকে আঘাত করেছে অপসংস্কৃতি। ইহুদি এবং নাসারারা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য যেই জায়গায় সবচেয়ে বড় আঘাত করে সেটা হলো অপসংস্কৃতি। অপসংস্কৃতি ধরনটা কি? আজকে হলো ডিসেম্বরের কত তারিখ? 25 তারিখ। এই তো আগামী এই সপ্তাহের মধ্যে চলে আসবে 31st নাইট। এরপরে মাসে চলে আসবে ভ্যালেন্টাইন্স ডে, এরপরে চলে আসবে বিবাহ বার্ষিকী, এরপরে নববর্ষ, আরো কত ধরনের উৎসবের ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে আছে। যখনই 31st নাইট চলে আসে, ভ্যালেন্টাইন্স ডে চলে আসে, আমাদের সমাজের যুবকরা ওই ইহুদি এবং নাসারাদের কালচারে তারা প্রভাবিত হয়ে ইহুদি এবং নাসারারা যেই সমস্ত শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়, আমাদের যুব সমাজ ওই কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। ঠিক কিনা বলুন? মোহতারাম হাজিরিন, কথা বলার সময় নেই। হে যুবক বাবাজিরা, যারা আমার কথা শুনতেছো, তোমার পায়ে ধরে বলবো, খবরদার 31st নাইটের রাত্রে তুমি কোনো উৎসব করতে পারো না। কেন পারো না? 31st নাইটে যে উৎসব আমাদের সমাজে রয়েছে, সর্বপ্রথম হলো শিরকি কাজ, ঈমান বিধ্বংসী কাজ। ইংরেজি মাসের প্রথম মাসের নাম হলো জানুয়ারি। এই জানুয়ারি নামটা আনা হয়েছে ওই যে 31st নাইটে প্রথম রাত্রিতে যেই মূর্তির পূজা করা হয় তার নাম হলো জানুস। জানুস নামের একটা মূর্তি আছে। ওই মূর্তি পূজারীদের মতাদর্শ হলো যখন তারা ওই 31st নাইটে ওই প্রথম প্রহরে আসে, রাত 12টার আগে মূর্তির পিছনের মুখ থেকে দিকে পূজা করে বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করানোর জন্য। আর যখন 12টা বেজে যায়, 0 আওয়ার অতিক্রম করে সাথে সাথে মূর্তির সামনে মুখে চলে আসে, তার পূজা করে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে যুব সমাজ কিন্তু বলা হতো, আসো তুমি মূর্তির পূজা করো। কোন যুবক যাইতো না মূর্তির পূজা করার জন্য। যখন এটাকে নববর্ষ 31st নাইটের উৎসব বলে চালিয়ে দিতেছে, তখন আমাদের এদেশের বহু শিক্ষিত যুবকরা হুমড়ি খেয়ে পড়তেছে, 31st নাইটে উৎসব করতেছে, ডিজে গান করতেছে, নেশার মধ্যে মত্ত হচ্ছে। ঠিক কিনা বলুন? অতএব হে যুবক, তোমার মনে রাখতে হবে, তোমাকে যে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছে, একটা সুন্দর তার মধ্যে উৎসব রয়েছে, ঈদের উৎসব রয়েছে, সেই উৎসবগুলো পালন করো। ইহুদি এবং নাসারাদের দেওয়া উৎসবের মধ্যে গা ভাসিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করে দিও না। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আর একটা জায়গা আমাদেরকে মারাত্মকভাবে আঘাত করেছে, সেটা হলো নেশার মাধ্যমে। নেশা, আগেকার যখন কথা বলতাম এক প্রকার নেশার কথা বলতাম, সেটা হলো শুধু মাদক নেশার কথা বলতাম। মুহতারাম হাজিরিন, মাদক, যেই ছেলে মাদকের নেশায় পড়েছে, ওর জীবন নষ্ট করেছে, ওর পরিবারের জীবন নষ্ট করেছে, ওর সমাজ নষ্ট করে দিয়েছে। ওর দ্বারা আর ভবিষ্যতে কোনো কিছু আশা করা যায় না। ঠিক কিনা বলুন? আজকে হলো ডিসেম্বরের কত তারিখ? 26, তাই না? তাহলে আপনারা প্রস্তুতি নিচ্ছেন তো? শুভ নববর্ষ কিভাবে উদযাপন করবেন? কেন গেঞ্জি বানাইতেছেন না? আলাদা কাপড় কিনতেছেন না? তার জন্য খানার আয়োজন করতেছেন না? চান্দা তুলে কিভাবে সিরিয়াল নাচাইবেন এটা করতেছেন না? আপনি নিজেও গুনাহ করবেন, আরো 10 জনকে গুনাহ করার মধ্যে শরীক করবেন, করতেছেন না? মেল ফ্যাক্টরিতে টাকা দিয়ে চান্দা তুলে নতুন আয়োজন করতেছেন না? খবরদার মনে রাখবেন, পরিষ্কার কথা, যেই করে থাকেন, যারাই করবেন, 31st নাইটে উৎসব করার জন্য যদি 1 টাকা দিয়ে কোনো গেঞ্জি কিনেন, কাপড় কিনেন, সেরি নাচানোর জন্য, মানে ডিজে গানের জন্য এমন কোন টাকা খরচ করেন, কিয়ামতের ময়দানে এর জবাব দিতে হবে, এবং এর জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই ব্যক্তি কোন কওমের সাদৃশ্যতা গ্রহণ করবে, সে ওই কওমের অন্তর্ভুক্ত হবে। ইতিহাস তো অনেকবার বলছি, সময় প্রায় শেষ হয়ে গেল আমার। ইতিহাস অনেকবার বলছি। আজকে যদি মুসলিম যুব সমাজকে বলা হতো, আসো আজকে রাত্রে মূর্তি পূজা করো, তাহলে কোন মুসলমানের সন্তান এই মূর্তি পূজার মধ্যে যাইতো না। ইহুদি এবং নাসারারা দেখলো মুসলমানদেরকে আমরা মূর্তি পূজার কথা বললে কেউ আসবে না, কিন্তু যখনই কোনো উৎসবের কথা বলবো তখনই তারা দৌড়ে চলে আসবে। কত ধরনের বেহায়াপনার উৎসব! এটা 31st নাইট জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে, এরপরে হবে বৈশাখে পহেলা নববর্ষ, এরপরে আসবে কি বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী, আরো কত উৎসবের কোনো শেষ নেই। মুহতারাম হাজিরিন, স্পষ্ট করে মনে রাখবেন যে উৎসব এটা ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত। যে কোনো উৎসব এটা ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত। যেমন আমরা ঈদুল আজহা পালন করি, ঈদুল ফিতর পালন করি, এগুলো আমার ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত। এরা এই সমস্ত উৎসব করে, এটাও তাদের ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পর্ক। কিভাবে? একেবারে সংক্ষেপে বলছি, এগুলো আগেও বলছি
জানুয়ারির এই যে ডিসেম্বরের শেষ রাত্রিতে একটা 0 আওয়ার আছে, যে 000 সব বাসে, তাই না? যখন 12টা বেজে যায় তখন 000 এরকম বাসে, এটা 0 আওয়ার। এই 0 আওয়ার আসার আগে একটা মূর্তির নাম আছে জানুস। ওই মূর্তির 2টা মুখ, একটা পিছনের দিকে একটা সামনের দিকে। 12টা বাজার আগে এই মূর্তি পূজারীরা, অগ্নি পূজারীরা, খ্রিস্টানরা ওই মূর্তির পিছনের মুখের দিকে তাকে থেকে তার ইবাদত করতে থাকে, পূজা করতে থাকে। লক্ষ্য উদ্দেশ্য হলো বিগত বছর আমি যে সমস্ত অপরাধ করছি ওই অপরাধের জন্য ক্ষমা চাইতেছি মূর্তির কাছে, মূর্তির জন্য আমারটা ক্ষমা করে দেই। ঠিক 12টা বাজার সাথে সাথে পটকা ফুটবে, বাজি ফুটাবে, গুলি ফুটাবে, গান বাজাবে, হই হুল্লোড় করবে, আর তখনই তারা মূর্তির সামনের মুখে চলে আসবে, আইসা তার ইবাদত করবে, তার পূজা করবে। লক্ষ্য হলো আগামী বছরটার জন্য আমার ভালো হয়, এই জন্য তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা। মুহতারাম হাজিরিন, আপনারা বলুন, এমন কোন উৎসব কোন মুসলমানের সন্তান যাইতে পারে? বাকি যেগুলো কি করে এগুলি জানেন? ডিজে গানের আয়োজন করে, মদের বারগুলো, লাইসেন্সকৃত মদের বারগুলো খুলে দেওয়া হয়। মুসলমানের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা ওইখানে যাইয়া উম্মাদের মতো নৃত্য করে আর মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। কত নারী তার সম্ভ্রম হারাচ্ছে, কত ছেলে তার চরিত্র নষ্ট হচ্ছে। হাজার হাজার কোটি কোটি টাকা মদের পিছনে, ডিজে গানের পিছনে, ওই যে কি বলে ফ্যাশন শো বলে, আরো কত ধরনের অনুষ্ঠান করে থেকে ওইগুলোর মধ্যে তারা ব্যয় করতেছে। এগুলো করে মুসলমানের সন্তান করতে পারে না, মুসলমানের সন্তান করতে পারে না। যদি কোনো মেল ফ্যাক্টরি, কারখানার মধ্যে এমন কোনো আয়োজন করে, আপনারা বলবেন যে না, আমরা এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে শরীক হতে পারি না, এটা ইহুদি এবং নাসারাদের চক্রান্ত, এদের কৃষ্টি কালচার, এদের সংস্কৃতি। আমরা মুসলমানের সন্তান হয়ে ওই সমস্ত কৃষ্টি কালচার, সংস্কৃতি গ্রহণ করতে পারি। মুহতারাম হাজিরিন, নিজেরা ওই কাজ থেকে বিরত থাকবো, নিজের অধীনস্থ স্ত্রী, সন্তান, মেয়ে, তাদেরকে বিরত রাখবো। পরিবার, সমাজের কর্ম, যারা আপনার নেতৃত্ব স্থানীয় রয়েছে তাদের উপর দায়িত্ব সমাজের মানুষকে তার থেকে বিরত রাখা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তার থেকে বিরত রাখতে হবে। করবো তো ইনশাআল্লাহ।